আজকের এই ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীতে যে গণিত রয়েছে সেই গণিতের আজকে আমরা করব দেখো অনুসরণী। এটা হলো তোমাদের অনুসরণী একের আজকের আমাদের যে মূল টপিকটা সেটা হলো 12 নাম্বার। ঠিক আছে, আমরা 12 নাম্বার এবং 13 নাম্বার এই দুটি প্রশ্নের উত্তর একবারে ইজিলি তো করে দিব। ফার্স্ট বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এগুলো সাধারণ ভগ্নাংশ রয়েছে, এগুলো আবৃত দশমিক প্রকাশ করতে হবে। ফার্স্ট প্রশ্ন হলো ক নাম্বার হলো 1/6 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সেক্ষেত্রে উত্তরে আমরা লিখবো হলো সমাধানে 1/6 লিখবো, এন্ড এটাকে 1 কে 6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1 এবং এখানে 6 আছে এই জন্য 6, এখানে 1 আছে 1। এবার তুমি ভাবো 1 কে কখনো 6 দ্বারা ভাগ করতে হয় যাওয়া সম্ভব নয়, তাই এখানে একটা শূন্য নিব এবং এখানে একটি দশমিক দিয়ে দেবো, কারণ এই দশমিকের জন্য কিন্তু আমরা এখানে শূন্যটা নিয়েছি। এর পরবর্তীতে আমরা এই 6 দ্বারা এই 1 গুণ করব, তাহলে 6 আর এই যে এখানকার 1 এটা কোথায় পেলাম, এটা যদি কেউ বলে যে 0.166 এটা কোথায় পেলেন, সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি করতে পারি। আমি সাপোজ তোমাকে একটি ক্যালকুলেটর এনে দেখাচ্ছি। সাপোজ আমরা এখানে একটা ক্যালকুলেটর নিয়ে আসবো, ঠিক আছে? তো নিয়ে আসলাম আমরা একটা ক্যালকুলেটর। এই হলো আমাদের একটি ক্যালকুলেটর। দেন আমরা এটাকে আগে নরমাল ভাবে ভাগ করে নিব, 1/6 দিয়ে নিব, ঠিক আছে? তো ভাগটা দিলে এটা আসছে হলো 1.666, তুমি দেখতে পাচ্ছ। তো আমরা এইখানে এই টপিকটা 0.166 এটা লিখে দিব, ঠিক আছে? তো এই 6 কে এই 1 এর সাথে গুণ করলে 6 1 কে 6 এবং 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে 6 বাদ দিই তাহলে হয় 4। এই দশমিকের কারণে আবার একটা শূন্য নিব। আর পরবর্তী আমরা এই 6 কে পরবর্তী সংখ্যা কত 6, এই 6 কে 6 দ্বারা গুণ করব, 6 6 36, এই হলো 36 এবং 40 থেকে 36 বাদ দিলে হয় 4। এই দশমিক যেহেতু নিয়েছে তো সেক্ষেত্রে আমরা যত পারি শূন্য নিতে পারি, তাই আমরা আবারও শূন্য নিব। তারপর এই 6 কে আবারও এরপরে 6 এই 3 নম্বর 6 মানে 2 নম্বর 6 দ্বারা গুণ করব, 6 এর সাথে এই 2 নম্বর 6 গুণ করলে 6 6 36, বিয়োগ করলে 4, দশমিকের কারণে আবার নিতে পারি শূন্য। তো এইভাবে আমরা যদি এটাকে যত মন চায় করতে পারি। সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এই কয়টা ধাপই করব, তারপর আর করব না। তো আমাদের কি অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ হলো 0.16, যেটা আমাদের ক্যালকুলেটর কিন্তু একবার হুবহু এসেছে। তুমি যদি খেয়াল করে দেখো 0.16 এর উপরে একটা বার, তো এটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। তো এর পরবর্তীতে তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে যদি খেয়াল করো, 7/11 কে তোমার কি করতে হবে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিব। তো এই হলো তোমাদের 7/11। এটাকে আমরা সেম ভাবে একটা ক্যালকুলেটর নিব, দেন আমরা এটাকে ভাগ করে দিব 7/11, ঠিক আছে? এটাকে যদি আমরা দশমিকে করি তাহলে আসে 0.6 এর উপরে বার, 2 এর উপরে 3 এর উপরে বার, তার মানে 6363 আসবে। তো এটাকে আমরা এই জন্য এখানে 11 ছিল 11টা নিলাম, এখানে 7 ছিল 7 এবং 7 কে তো 11 দ্বারা ভাগ দেওয়া যায় না, তাই পাশে একটা শূন্য এবং এখানে শূন্য দশমিক নিব। আর উত্তরটা পেয়েছি 0.36636363 এভাবে ডট ডট দিয়ে যাব। এবার এই 11 দ্বারা আমরা এই 6 গুণ করব, 11 দ্বারা 6 গুণ করলে 6 11 66, 70 থেকে যদি এটা বাদ দিই তাহলে হয় 4, দশমিকের কারণে আমরা এখানে নিব শূন্য, তাহলে হলো 40। আবার এই 11 দ্বারা এই পরের সংখ্যা 3 কে গুণ করব, 6 দ্বারা যদি 3 গুণ মানে 11 দ্বারা 3 গুণ করলে 3 11 33, এখানে তোমার 40 থেকে যদি 33 বাদ দাও তাহলে হয় 7। এই দশমিকের কারণে আমরা এখানে একটা শূন্য ব্যবহার করতে পারি। সেম ভাবে 11 দ্বারা আবার 6 গুণ করব, 6 11 হয় 66, 70 থেকে বাদ দিলে 4, এভাবে চলমান থাকতে থাকবে। তো আমরা এখানে সর্বোচ্চ 4 ধাপ পর্যন্ত দেখিয়ে দিয়েছি। তারপর আমরা লিখে দিব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 0.6 এর উপরে পুনাপনিক, 3 এর উপরে পুনাপনিক। এর পরবর্তী তোমাদের গ নাম্বার প্রশ্ন, 3/2/9 এটাকে কিভাবে পুনাপনিক করব। দেখো আমরা কিভাবে পুনাপনিক করব এগুলো পূর্বের ক্লাসে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে, তাই এখন শুধুমাত্র আমরা এগুলো সমাধান করে দিব এবং টেনে যাব। যদি বুঝতে তোমাদের কোন জায়গায় সমস্যা থাকে সেক্ষেত্রে এটাকে আমরা আবার রিপিট করে স্লোলি আপলোড করব, ঠিক আছে? আপাতত একটু জোরে করব যেন তোমরা অর্ধবার্ষিকের সিলেবাসটি অনেক ইজিলি ধরতে পারো এবং আমরা অর্ধবার্ষিকের মূল প্রিপারেশন নিতে পারি। তো চলো গ নাম্বার প্রশ্ন, 3/2/9 এটাকে আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা করে নিব। এটা 3 নং কত দেখো, 3 নং 27, 27 কে 2 দ্বারা গুণ করলে যোগ করলে হয় 27, সাথে 2 যোগ করলে হয় 29, আর নিচে হলো 9। এই 29/9 কে আমি যদি করি, এখানে 29 আছে 29, এই 9 আছে 9, এটাকে আমরা ক্যালকুলেটর সাহায্যে আবার করে নিব। তো এখানে 29/9 তুমি চাইলে করে নিতে পারো, তো করলে আসছে তোমার কত, তো এখানে আসতেছে 3.2 এর উপরে বার, মানে 3 এর পরে 2 2 2 2 2, জাস্ট আমরা 4 ধাপ পর্যন্ত নিলে হয়। এবার এখানে 9 কে আমরা 3 দ্বারা গুণ করলে 3 নং 27, তো এই 27 এবং এটাকে বিয়োগ করলে 29 থেকে 27 বাদ দিলে হয় 2। তারপর একটা দশমিক নেব, যেহেতু 2 দ্বারা তার 9 ভাগ করা যায় না, তাই দশমিকের কারণে একটা শূন্য। তারপরে এই 9 দ্বারা এই 2 গুণ করব, 9 দুগুণা 18, এই 18 এখানে বিয়োগ করলে হয় 2, আবার একটা শূন্য নিব, এই 9 দ্বারা আবারও 2 গুণ করব, 9 দুগুণা 18, এভাবে আমরা 3টা ধাপ করব, তাহলেই হবে, ঠিক আছে? অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.2 এর উপরে পুনরাবৃত্তি, কারণ এখানে 2 2 2 2
আসছে। আচ্ছা, এর পরবর্তীতে হলো গ নাম্বার প্রশ্ন, যেটা ছিল 3 তোমার 8/15, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকেও করব, 3 8/15 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ। আগে আমরা 15 কে 3 দ্বারা গুণ করব, 3 15 45, 45 এর সাথে 8 যোগ করলে হয় 53, আর নিচে হলো 15। এবং আমরা সেম ভাবে এটাকে ক্যালকুলেটর দ্বারা 53/15 ভাগ দিতে পারি, 53/15 এটা আমরা দিতে পারি। তো ভাগ দিলে ফলাফল আসছে 3.5, তারপর 3 এর উপরে পুরোপুরি মানে 3 বারবার আসবে। সেক্ষেত্রে আমরা 4 ঘর পর্যন্ত নিব। তো এখানে নিলাম 3.5, তো এখানে 3 ঘর পর্যন্ত নেওয়া আছে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার এই 15 দ্বারা এই 3 গুণ করবো, 3 15 45, এবং 53 থেকে যদি তোমার কত 45 বাদ দিই তাহলে হয় 8। যেহেতু 8 দ্বারা তারপর এখানে তোমার 15 ভাগ দেওয়া সম্ভব নয়, তাই একটা নিব 3 মানে দশমিক, যার কারণে একটা শূন্য। এই 15 দ্বারা এই 5 এ গুণ করবো, 15 এবং 5 এ গুণ করলে হয় হলো 75। সেক্ষেত্রে 80 থেকে 75 বাদ দিলে হয় 5। তো 5, তো দশমিকের কারণে আবার নিলাম শূন্য, তাহলে হয়ে গেল 50। এই 50 এই 15 দ্বারা আবার এই 3 এ গুণ করবো, 3 15 হয় 45। ঠিক আছে, বিয়োগ করলে হয় আবারও 5। তো দশমিকের কারণে আবার আমরা একটা শূন্য নিয়ে নিব এবং সেম ভাবে 3 বার গুণ করে দিব। ঠিক আছে, অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.5 3 এর উপরে পুনরাবৃত্তি। ঠিক আছে, এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তো আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। এবার 13 নম্বর প্রশ্ন, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এগুলোকে এবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ফার্স্ট প্রশ্ন হলো 0.2 পুনরাবৃত্তিকে প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব প্রশ্নের উত্তরে। তো দেখো 0.2 কে যদি আমরা পুনরাবৃত্তি আকারে প্রকাশ করতে চাই, এই হলো আমাদের ফার্স্ট প্রশ্ন, যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা 0. পুনরাবৃত্তি। তো এটাকে বিভিন্ন ওয়েতে করা যায়, তুমি চাইলে বিভিন্ন ভাবে করতে পারো। এখানে দেখো জাস্ট সব জায়গায় একই নিয়ম রয়েছে, তবে এটাকে করার বিভিন্ন ওয়ে আছে। যেমন এখানে 0.2 ভগ্নাংশ সেকেন্ড পুনরাবৃত্তি একটা সংখ্যার উপরে রয়েছে এবং দশমিকের পর আর কোনো সংখ্যা নেই। সেক্ষেত্রে 0.2 এটাকে ক্যালকুলেটর করলে মানে তুমি বুঝতে পারবে পুনরাবৃত্তি আছে মানে এই সংখ্যাটা বারবার 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 করে হবে। এখানে একটার পুনরাবৃত্তির জন্য এখানে আমরা 10 দ্বারা গুণ করবো। এবার 0.2 গুণন 10 করলে হয় হলো, ঠিক আছে, 2.22222। এর পরবর্তীকে এটাকে আমরা 1 দ্বারা গুণ করবো, কারণ এখানে পুনরাবৃত্তি এক গুণের সংখ্যা নেই, তাই 1 দ্বারা গুণ। তো গুণ করলে আসতে হচ্ছে 0.02222, এবং এটা থেকে এটাকে যদি বিয়োগ করি, তো বিয়োগ করলে এখান থেকে এটা বিয়োগ করলে হয় 2, এবং এখান থেকে এটা বিয়োগ করলে দেখো 0.2 পুনরাবৃত্তি 0.2 পুনরাবৃত্তি, তো এটা থাকলো। 10 থেকে 1 বাদ দিলে হয় হলো 10 থেকে 1 বাদ দিলে হয় হলো 9। তো এখানে দেখো আমি 0.2 বাই করতে চাই, তাহলে 9 এখানে রয়েছে গুণ, এরপরে গেলে কি হবে ভাগ, এ হলো ভাগ। এটাকে আরেক ভাবে করা যেত, এই 0.2 আছে মানে যে সংখ্যাটা আছে সরাসরি সংখ্যাটা লিখে দিবা, যে সংখ্যার উপরে পুনরাবৃত্তি থাকবে তুমি সরাসরি পুনরাবৃত্তি দিয়ে দিবা, মানে পুনরাবৃত্তির জন্য অতগুলো 9 দিয়ে দিবা, আর পুনরাবৃত্তি সংখ্যা ছাড়া যদি কোনো থাকে অতগুলো 0 দিয়ে দেবে। যাক, অতএব নির্ণয় ভগ্নাংশ হলো 2/3। আশা করি তুমি উত্তরটি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো খ নাম্বার, 0.3 এবং 5 এর উপর পুনরাবৃত্তি। তো আমরা এই সংখ্যাকে যদি করি 3 5 পুনরাবৃত্তি, তো সেক্ষেত্রে আমরা উত্তরটা এইভাবে করতে পারবো, সেম ভাবে 0.35 0.3 পুনরাবৃত্তি 5 পুনরাবৃত্তি সমান 3 5 3 5 3 5 3 5, এভাবে কিন্তু চলমান থাকবে। এর পরবর্তী এই 0.35 রয়েছে, এই 0.35 কে আমরা কি করব, এখানে দুইটার উপর পুনরাবৃত্তি রয়েছে তাই 100 দ্বারা গুণ করার পরে আমরা এটাকে পাবো হলো 35.35 যেহেতু এখানে কোনো কি দশমিকের আগে কোনো সংখ্যা নেই পুনরাবৃত্তি ছাড়া, তাই একে 1 দ্বারা গুণ করব। যদি থাকতো তাহলে কিন্তু অতগুলো শূন্য ব্যবহার করা লাগতো। তো 0.3 পুনরাবৃত্তি 5 পুনরাবৃত্তিকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হবে 0.35 এরপর আমাদের বিয়োগ করতে হবে এই দুইটা 35 মানে 0.3 পুনরাবৃত্তি 5 পুনরাবৃত্তি রাখলাম, 100 থেকে যদি তুমি 1 বাদ দাও মানে 100 থেকে 1 বিয়োগ, এন্ড এটা থেকে 35 এবং 0.35 যদি বিয়োগ করি তাহলে হয় 35, এবং 0.3 পুনরাবৃত্তি 5 পুনরাবৃত্তি 100 থেকে তুমি 1 বাদ দিলে হয় 99, এখানে 35 হলো 35। 0.3 পুনরাবৃত্তি 5 পুনরাবৃত্তি এটা বাই করবো, তাহলে 99 এখানে গুণ রয়েছে, এরপর আসলে ভাগ, তাহলে অতএব নির্ণয় সামান্য ভগ্নাংশ হলো তোমার 35/99। এই হলো তোমাদের খ নাম্বার প্রশ্ন উত্তর। এর পরবর্তী তোমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর, যেটা হচ্ছে না 0.13 পুনরাবৃত্তি। আচ্ছা, 3 এর উপরে পুনরাবৃত্তি। সেক্ষেত্রে আমরা দেখো এখানে কিন্তু একটার উপরে পুনরাবৃত্তি রয়েছে, ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্রথমে এটা আমরা লিখে দিব 0.3 এর উপরে পুনরাবৃত্তি, তাই কি 13333, কারণ একটার উপরে পুনরাবৃত্তি ওই সংখ্যা রিপিট হবে। খেয়াল করে দেখতে পাচ্ছি একটি সংখ্যার উপরে পুনরাবৃত্তি 0.13 পুনরাবৃত্তি, এর উপরে আমরা 100 দ্বারা গুণ করব, কারণ এখানে দশমিক সংখ্যা দুইটা রয়েছে তাই এখানে দুইটা শূন্য হবে। ঠিক আছে, তো গুণ করলে হবে 13.333। এবার দেখবা দশমিক ছাড়া কয়টা আছে, দশমিক ছাড়া কিন্তু একটা সংখ্যা রয়েছে। আগেরবার কিন্তু একটা সংখ্যা পুনরাবৃত্তি ছাড়া ছিল না, তাই 1 দ্বারা গুণ করেছি, কিন্তু এই ক্ষেত্রে একটা কিন্তু পুনরাবৃত্তি ছাড়া সংখ্যা রয়েছে 1, তো এই কারণে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, আর দুইটা থাকলে 100 দ্বারা, তিনটা থাকলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 0.13 পুনরাবৃত্তি তাকে আমরা 10 দ্বারা গুণ করবো, তাহলে 1.33 পাবো, বিয়োগ করলে হয় 12, এবং দুইটা
3 পনাপনিক, এটাকে আমরা এখানে রাখলাম। 100 থেকে 10 বাদ দিতে হবে, 100 থেকে 10 বাদ সমান 12। এবার 0.13 পনাপনিক, 0.13 পনাপনিক 100 থেকে 10 বাদ দিলে হয় 90, নিচে রয়েছে 12, এই 12। 0.13 পনাপনিক রাখবো, তাহলে 90 আছে গুণ, এরপর আসলে ভাগ। এবং যদি এটাকে আমরা 6 দ্বারা কাটি তাহলে 2, এটাকে আমরা 6 দ্বারা কাটি 15, তাহলে 2/15। অতএব নির্ণয় উত্তর হলো 2/15। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি যদি আমরা খেয়াল করি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নের উত্তর সেম ভাবে এখানে তোমাকে এখানে করতে হবে। ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখো 0.38 পনাপনিক। তো এখানে পনাপনিক ছাড়া কিন্তু কয়টা সংখ্যা রয়েছে? এখানে 2টা সংখ্যা রয়েছে দশমিকের পরে, তাই একে আমরা 100 দ্বারা গুণ করে দেব। এখানে দেখো 8 এর উপরে পনাপনিক, তাই 8 সংখ্যাটা কিন্তু বারবার রয়েছে। এবং এটার সাথে এটা যদি গুণ করো তাহলে তুমি পাবা হলো 300, মানে 100 দ্বারা গুণ করলে পাবা 378.8888। এবং দেখো পনাপনিক ছাড়াও দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে 7, এই জন্য আমরা একটা শূন্য মানে 10 দ্বারা গুণ করবো। তাহলে 3.78 পনাপনিককে 10 দ্বারা গুণ করলে আসবে 37.888, বিয়োগ করলে হয় 341। দুইটা 3.78 পনাপনিক এটা রাখলাম, 100 থেকে 10 বাদ দিতে হবে, 100 বিয়োগ 10, কারণ বিয়োগ করেছে। এবং 0.38 পনাপনিক এটা রাখলাম, 100 থেকে 10 বাদ দিলে হয় 90, 341 আছে 341, এটা এখানে 90 এখানে গুণ আকারে আছে, আসলে ভাগ। ঠিক আছে, তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। দেখো এই ক্লাসগুলো আমরা আগে রুলস সহ একবার হুবহু বুঝিয়ে দিয়েছি, তাই এখন খালি জোরালো ভাবে করে যাব যেন তুমি খালি বুঝতে পারো। এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের এটা, তো এই প্রশ্নের উত্তরটা দেখো এখানে লেখা রয়েছে, তোমরা এখান থেকে তুলে নিবা। এন্ড যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম, এবং যদি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।